এত সুন্দর দৃশ্য যে রথের দিন দেখতে পারবো সেটা তো ভাবতেই পারিনি। দেখো বৃষ্টির পাশাপাশি এখানে রেনবো উঠেছে, আর আমি তো রথের পেছনে দৌড়াতে দৌড়াতে ফাইনালি রথের রশি ধরে দিয়ে দিয়েছি টান, আর এখানে পেয়ে গেছি জগন্নাথ দেবের প্রসাদও। তো আমাদের রথ কিন্তু নাগেরবাজার থেকে বেরিয়ে গেছে আর পুরো যশোর রোড ধরে ঘোরানো হচ্ছে। আর এখানে জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে কতটা মিষ্টি লাগছে দেখো। আর সন্ধ্যেবেলা তো বসে গেছে মেলা, আর এটা কিন্তু তোমরা দুর্গাপুজোর ভিড়ের সাথে একদমই গুলিয়ে ফেলো না, কারণ এটা তো আমার দুর্গাপুজোর ভিড়ের থেকেও 2x মনে হয়েছে। যেহেতু আমাদের এই মেলাটা বসে যশোর রোড বন্ধ করে, তো এটা সোজা রথ উল্টো রথেই বসে। আর এখানে কিন্তু নানান রকম ভ্যারাইটির জিনিস পেয়ে যাবে, যেটার মধ্যে সবথেকে স্পেশাল কিন্তু এই গাছগুলো। এখানে ডিফারেন্ট টাইপস অফ গাছ আসে, তোমরা দেখতেই পাচ্ছ কত দারুণ দারুণ প্লান্টস রয়েছে। এখানে হ্যাঙ্গিং প্লান্টসও রয়েছে, যেগুলো তো খুবই ইউনিক, আমি তো আগে কোনোদিনই দেখিনি। আর রথের মেলার মেন অ্যাট্রাকশন জিলিপি ও পাঁপড় ভাজা তো রয়েছেই পাশাপাশি। আর এখানে কিন্তু আরও অনেক রকম খাবার স্টলও রয়েছে, আর আমি নিয়ে নিলাম একটা পাঁপড়। আর পাঁপড় খেতে খেতে তো শুরু করলাম মেলা ঘোরা হালকা পাতলা, কারণ প্রচণ্ড ভিড়, আর এখানে ভিড়ের মধ্যে খুঁজে খুঁজে জিনিসপত্র দেখাটাই হচ্ছে সবথেকে বড় স্ট্রাগল। তোমরা যারা সোজা রথে এই মেলাটা মিস করে গেছো, উল্টো রথে কিন্তু অবশ্যই চলে যেও।